ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজ তোমার প্রভু ভোলেনাথ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব উপকারী বার্তা নিয়ে এসেছেন। এই বার্তাটি আপনার জন্য এতই প্রয়োজন যে আপনি এটা খুব গুরুত্বপূর্ণ শুনতে পাচ্ছেন। খুব ব্যবস্থা নিয়ে আমি সব সুবিধা নিয়ে তোমার সামনে আসতে চাই। আমি সব সুবিধা আমাদের জন্য গ্রহণ করে থাকি। আমার সন্তানরা, আমি তোমার কাছে সব বার্তা নিয়ে আসি। এটা তোমার জীবনের সব কার্যক্রমের সাথে সম্পর্কিত বার্তা। যদি আপনি মিস করেন তাহলে আপনার খুব ভারী ক্ষতি হতে পারে। এই বার্তায় আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। আমি তোমাকে কিছু বলতে চাই। যদি তুমি এটা না জানো, তুমিও তোমাকে যা দিতে চাও, তুমিও তা থেকে অন্য পড়বে। কে তোমার কাছে জাদু করছে এবং এর নাম জানার মাধ্যমে তোমাকে অপচয় করতে চায়, তুমি তোমার পায়ের নিচে মাটি ভেঙে ফেলবে। তাই আমি বারবার তোমাকে অনুরোধ করছি যে এই বার্তাটি খুব গুরুত্বের সাথে শুনবে এবং ক্রমাগত শেষ পর্যন্ত আমার সাথে থাকুক, তারপর তুমি এর থেকে পূর্ণ সুবিধা পেতে পারবে। আমার সন্তানরা চাইছে তুমি যেন তোমাকে এই বার্তাটি সরানোর আগে তোমাকে শুভেচ্ছা জানাতে চাই। তাই যদি তুমি আমাকে তাৎক্ষণিকভাবে অনুমোদন দিয়ে দাও এবং আমার চ্যানেল মহাদেবের মতো আমার চ্যানেল মহাকালের বার্তা সাবস্ক্রাইব করুন। জয় লক্ষ্মী, জয় সরস্বতী মা, জয় পার্বতী, জয় পার্বতী, জয় পার্বতী মা, জয় শ্রীরাম, জয় হনুমান এবং আমার পরিমাণ টাইপ করুন যাতে আমি তোমার পরিমাণ অনুসারে পারি। ছুটির দিনটি আপনার জীবনে শেষ করতে পারে এবং আপনার জীবনের সমস্ত দুঃখকে অতিক্রম করতে পারে। আমার সন্তান এমন এক নারী শত্রু যে তোমার জন্য খুব কষ্টের। সে তোমার সব কাজ বন্ধ করতে চায়। আজ যেমন কেউ তোমার সাথে করেনি, তার ইচ্ছা এতটাই যে তোমার জন্য কেউ করেনি। সে তোমার জন্য কিছু করতে প্রস্তুত। সে তোমার জন্য কিছু করতে পারে। আমার সন্তানরা অনেক চেষ্টা করে। তোমাকে এড়িয়ে যাওয়া খুব কঠিন হবে। এই নারীর হাত আপনার প্রতিটি অক্লান্ততার পেছনে। সে তোমার সব কাজ নষ্ট করছে। তার পদক্ষেপ বুঝতে পারবে না। তুমি তার সম্পর্কে জানো না। আমার সন্তান অনেক দিন ধরে তোমার পেছনে মিথ্যা বলছে। একই নারী আজ এই বিষয়ে কথা বলছে। আমি তার নাম, তার পুরো অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। আমি তার পরিচয়টা তোমার সামনে রাখব। আমি তাকে দিব যে তোমার পেছনে মিথ্যা বলছে। সে ডায়ামের মতো। আমি সব মনে করিনি। আমি আমার ভক্তদের এত বিরক্তিকর দেখেছি এবং সেই দুষ্ট লোকদেরও বাধ্য করেছি। কিন্তু আজ সে তোমার উপর তার দৃষ্টি নিয়েছে। তাই এখন আমাকে তা হস্তান্তর করতে হবে, অথবা সে তোমাকে এটা নিয়ে কথা বলবে। আমার সন্তান তোমার কাছে জাদু পাচ্ছে যখন সে তোমার উপর সবকিছু ক্লান্ত হয়। আমার সন্তান তোমার উপর এমন ভয়ঙ্কর জাদু টুল পাচ্ছে যাতে তোমার শরীর কাজ করার পরিকল্পনা করছে এবং তুমি যা করতে পারো। আপনি আপনার শরীরের দ্বারা প্রতিক্রিয়া করতে পারবেন না, নিজের ভেতরের শক্তি উৎপন্ন করতে চান না, যে শক্তি আপনার সাফল্য জমা দেবে। এটা এমনভাবে পড়তে চাই না যাতে এটা যে সিদ্ধান্ত যে এটা জাদু মুছতে নেওয়া হয়েছে তা আপনার জন্য খুবই বিপজ্জনক। যদি আপনি এটি বিবেচনা করে নিরাপত্তা থেকে কাজ করে নিজেকে বর্জ্য করার জন্য আমন্ত্রণ জানান, তাহলে সেই কাজ আপনার জন্য উপকারী হতে যাচ্ছে। আমার সন্তানরা যখন চিত্রিত হয়, কিন্তু আপনি এত শক্তিশালী যে পরিস্থিতি খারাপ হলেও, এমনকি যদি আপনি আপনার পদক্ষেপ পিছন দিকে খারাপ হয়ে গেলেও, আপনি পিছন দিকে আরও খারাপ হয়ে গেলেও আপনার পদক্ষেপগুলি পিছন দিকে সরিয়ে ফেলেন না। এই সাহসিকতার ভেতরে আমার ভক্তরা এখনো তোমার সাহস দেখছে। আপনি আপনার জীবনের সব প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন এবং যদি আপনি সাহস বাড়াতে না পারেন, আপনি কিছু করতে পারবেন না। কারণ আমি আজ পর্যন্ত এই দেখছি, আমি ক্রমাগত আপনার গ্যালেন্স এবং সাহস পরাজিত করছি, কিন্তু পাশাপাশি শক্তিশালী হতে এবং খুব বুদ্ধিমান হতে। যদি আপনি জ্ঞানী পরিচয় না দেন তাহলে আপনি সর্বত্র ক্ষতি করতে পারেন। তাহলে আপনার বুদ্ধিমত্তা এমনভাবে ব্যবহার করুন যাতে আজ সবকিছু পিছিয়ে যায় যা আপনার বুদ্ধিমত্তা এবং চালাকের পিছনে থাকে। আমার সন্তানরা তোমার জন্য এত চেষ্টা করেছে কারণ আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কিন্তু সে আজ তোমাকে আঘাত করেনি। এই ব্যর্থতার কারণে তার ভেতরে অনেক রাগ হয়েছে। এখন সে কিছুই দেখছে না, সে তোমার অপচয় দেখছে। সে তোমার অপচয় দেখতে চায় কারণ সে তোমার সুখ দেখতে পায় না। যে ব্যক্তি কারো সুখ দেখতে পায় না সে খুবই বিপজ্জনক। আমি তার কাজগুলো দেখেছি। আমি তার সব আনুষ্ঠানিকতা বুঝতে পেরেছি।
এর উপর ভিত্তি করে আমি তোমাকে বা অভিব্যক্তি উপস্থাপন করছি। যখন একজন মানুষ বেশি রাগী হয় তখন কিছু করার আবেগ থাকে। সে যখন খুঁজে পায় তখন সে এটা করতে পারে। আর যখন সে তাকে আক্রমণ করে তার আক্রমণ খুবই উপাদান, এবং যখন সে তাকে আক্রমণ করে তখন আমি এরকম লোককে অনেকবার দেখেছি। আমি এমন ব্যক্তিকে দেখেছি যারা আমার শত্রুদের উপর আধিপত্য বিস্তার করে এবং তাদের ভাঁজ করতে পারে। সিচুয়েশন তার হাতে নেই যে সে তার অবস্থা অনুযায়ী তার সমাধান হাঁটতে পারবে না। বারবার তার প্রক্রিয়া তার সামনে এসে দাঁড়িয়েছিল যে সে নিজেকে ফুসফুস করে রেখেছে। তাই সে পেশকদন্ত ময়দা চালিত হয়। তাই আমি ঘন দৃশ্য দেখেছি যা সে তার হৃদয়ে বসে আছে। আমার সন্তানরা খুব বিপজ্জনকভাবে একটি প্রযুক্তিগত কৌশল খুঁজে বের করার চেষ্টা করেছে এবং জাদু গ্রহণ করতে এবং শোক করতে সক্ষম, এবং এইভাবে সে জাদু করতে পারে এবং জাদু করতে পারে। তিনি এই ধরনের কৌশল অনুসন্ধানে সফল। সে ক্রমাগত একটা রুক্ষভাবে চেষ্টা করছে, সে একটা ধ্রুবকভাবে চেষ্টা করছে, আর তারপর সে ওই যন্ত্রটা খুঁজে বের করতে সক্ষম। একটা বড় বড় পাওয়ার জন্য সে যে তাকে পড়ে যায়। মহিলা বেশ কয়েক মাস ধরে ভালো প্রযুক্তিগত খুঁজছেন, কিন্তু তিনি ভালো প্রযুক্তিগত তাকে পেয়েছিলেন। তারপর তিনি তাকে টেকনিক্যাল থেকে সবকিছু বলে এবং তাকে তার উপর তার কর্ম করার আশ্বাস দেন। তিনি নিশ্চিত ছিলেন যে প্রযুক্তিগত কাজ করতে রাজি হয়েছে, যে কাজটা করতে রাজি হয়েছে, কিন্তু তার চোখে চিন্তা চলছে কারণ সে ভেবেছিল যে তোমার প্রভুর অনুগ্রহ আপনার উপর দৃশ্যমান, কিন্তু সে আবার লোভের অপব্যবহার করেছে এবং এই কাজ করার অধ্যবসায় পরে ভারী হবে। আমার সন্তান তোমার উপর একটা পদক্ষেপ নিচ্ছে যা তোমাকে বিরক্ত করবে। আপনার কাজ করার ক্ষেত্রে কোনো মন আপনার মন এবং আপনার হৃদয় অনুভব করবে। মন খুব স্থিতিশীল হবে। আমার কারণে যখন আপনার মন কাজ করতে অনুভব করবে না এবং আপনার মন অনেক খারাপ হবে। যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে যাবেন? আপনার বাড়ির সদস্যদের পুষ্টি দ্বারা অনুসরণ করা হবে। আমি আপনাকে আহ্বান করছি এবং আপনার সমস্ত বুদ্ধিজীবীরা কাজ বন্ধ করবে, তাহলে আপনার বিবেচনার কাজও বন্ধ হবে। যদি আপনি বিবেচনার কাজ বন্ধ করেন আপনি অন্য কিছু করতে পারবেন না, কারণ আপনিও আপনার মনের জন্য কি করা উচিত তা চিন্তা করতে পারবেন না, এবং আমাদের জন্য কি অনুপযুক্ত, এবং আপনার জীবনে কোনো সমস্যা এত বিভ্রান্ত হবে এবং কেন আপনি এটি থেকে বের হতে পারবেন না। তোমার বোঝার মধ্যে কি করবে? আমি আসব না। আমার বাচ্চাদের এমন কৌশলতে কাজ করতে হবে যা বিপজ্জনক প্রক্রিয়াগুলি কাজ করে। সে তোমার দিকেই করেছে। সে তোমার জন্য সহজ ছিল না। জাদু বারবার ব্যর্থ হয়, কিন্তু এটা ব্যর্থ হয় কারণ আমার সুরক্ষার অদৃশ্য শক্তি আপনি সাফল্য থেকে রক্ষা করবে। কিন্তু আমার বাচ্চারা তোমাকে যে সাফল্য দিয়েছে তা নিয়ে আমি তোমাকে বলতে পেরেছি, কারণ আমি তোমাকে বলছি। যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আরো সতর্ক থাকো এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করো। আমি তোমাকে বাঁচাব, কিন্তু তুমিও নিজেকে যেতে হবে। যদি তুমি তোমার সবাইকে প্রভুর কাছে চলে যাও, তুমি কি করবে তা হলো তুমি যা করছো। আমি শুধু আমার মাধ্যমে তোমাকে পথ দেখাব। আমি শুধু তোমাকে সত্যটা দিতে পারি যা আমি আমার সন্তানের সত্যের প্রমাণে নির্দেশ দিচ্ছি, কারণ যখনই তোমার মহাদেব তোমাকে কিছু বলবে তুমি আমার সন্তানের সাক্ষ্য দেবে যে মহিলাটি তাদের জাদু আঘাত করছে। সে বুঝতে পারে যে যখন তুমি তোমার কাছে এই জাদু প্রভাব আছে তুমি তোমার সব শক্তি ভুলে যাবে, এবং যখন তুমি এটা ভুলে যাবে তুমি কিছু করতে পারবে না। আপনি আপনার গতি কমিয়ে ফেলবেন, এবং যখন আপনি এটা করতে অক্ষম হবেন তখন আপনি এগিয়ে যাবেন না, এবং সেই মহিলা চায় যে আপনি আমাদের সাথে এটা করতে। তুমি আর কোনোভাবেই না পেতে চাও না, আর তোমার বিজয়ের সামনে তুমি সাফল্য অর্জন করতে পারবে না, যা সবার জন্য নীরব ছিল। মহিলাটি আপনার জন্য কাঁটা চামচ হয়ে গেছে এবং আপনাকে এমনভাবে আহত করেছে যাতে আপনি আপনার জীবনকাল পরিচালনা করার চেষ্টা করবেন। তাই আপনি বুঝতে পারবেন না, কারণ তিনি আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা খুব ঝুঁকিপূর্ণ। সে অনেক কিছু থেকে আপনার জন্য একটি উপায় তৈরি করেছে। এটা তোমার গর্তে খেলা সফল হয়ে উঠেছে এবং কাজের প্রযুক্তিগত বাম এটি আছে, তাই এটা তার কাজ করেছে যেমন সে তার বাসে ছিল, যেমন সে তাৎক্ষণিকভাবে তোমার উপর তার ক্ষমতা প্রদর্শন করতে চায়। কিন্তু তাদের আপনার প্রভাব দিতে আমার ক্ষমতা তোমাকে রক্ষা করছে,
রক্ষা করছে এমন লড়াই করবে, যে কোনো অসন্তুষ্ট শক্তি তোমাকে তার সব পথ ব্যর্থ করতে পারবে না। সে যতটুকু চেষ্টা করেছে হয়তো সে নিজের জন্য করবে, তার সময়টা তোমার চেয়ে অন্য কিছু হতে পারে। আর সে তার জীবনে সুখী হবে। সে যেভাবে তোমার ভাগ্য নিয়ে কখনো ভাববে না সে এটা পাবে, কিন্তু সে কি পাবে, কিন্তু সেজন্যই সে আমার কথা বিশ্বাস করবে। যদি সে আমার জিনিস বিশ্বাস করে তাহলে সে তার জন্য অন্য সবকিছু পাবে। কিছু ব্যবস্থার কর্মের কারণে আজ তোমার জীবন নরকে পরিণত হয়েছে এই ধরনের কষ্টের কারণে। দুঃখজনকভাবে আপনার জীবন থেকে আপনাকে দুঃখ থেকে বের করার কেউ নেই, কারণ আপনি আজ যা করছেন তা আপনার পরিস্থিতি দেখতে খুব খারাপ। আমি খুব দুঃখের সাথেই তোমাকে বার্তা দিয়েছি যে আমার সন্তানরা এই মহিলাকে নিয়ে তৈরি, যারা তোমার খুব কাছের মানুষ। তারা জানে না যে তুমি তোমার কাছে যাচ্ছ আর তোমাকে বিরক্ত করার পথ খুঁজছিলে, এবং তুমি জানো না যে যখন এই সব তাকে দেখিনি আমি তোমাদের কাছে এসেছি, এবং তোমরা তোমাদের কাছে এসেছ এমন কিছু বিষয় সম্পর্কে সতর্ক করতে এসেছ যা তোমার জীবনের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে। আমার সন্তান মন্তব্য করবে যদি তোমার মহাদেব জি এবং শক্তিতে বিশ্বাসী হয়ে থাকে। বক্সের প্রকার টাইপ করুন যে আজ আমার প্রভু দেব মহাদেব সত্য অর্জন করেছেন, যে ক্ষমতা আমার জীবনের সাথে সংযুক্ত আছে, কারণ অনেক সময় ধরে একজন মহিলা প্রতিদিন আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু আমি তার ইচ্ছা বুঝতে পারিনি, এবং আমি এই দিনের জন্য ক্রমাগত ভুলে যাচ্ছি, যার কারণে আমি আজ আমার লর্ড মহাদেব জি আমার জীবনে সত্য প্রত্যয়িত করেছে, কারণ তারা আমার সামনে এবং আমার জীবনের সামনে যে সমস্ত সত্য নিয়ে গেছে তা সত্য। আমার জীবনকে সমালোচনা করা এবং আমার জীবনকে বিশাল উপকার করার কারণ আজ কেউ তা করছে না। হে শিব ঈশ্বর, এবং আজ আমার ঈশ্বর আমাকে এত আশীর্বাদ দিয়েছেন। আমি এটা করেছি, এটা আমার জীবনে কখনো ভিন্ন হবে না, এটা মূল্যহীন। আমার প্রভুর ভেতরে যা কিছু দেখছি তার উদারতার প্রমাণসহ যা কিছু উপস্থাপন করবে তা আমার হৃদয়কে খুশি করে তোলে যে আমার সব উদ্বেগ আমার উদ্বেগ থেকে দূরে থাকলে, কারণ যখন আমি উদ্বেগ থেকে দূরে থাকি তখন আমি খুব তরুণ এবং তরুণ মনে করি, কারণ যখন আমি উদ্বিগ্ন হয়ে যাই তখন আমি আমার কাজ করার জন্য উচ্চ শক্তি দেই। আমার কাজ করার মাধ্যমে আমার জীবনে সফলতা অর্জন করে আমি যে শক্তি অর্জন করতে পারি। এমন পরিস্থিতিতে যখন আমার কিছুই নেই তখন আমার প্রভু মহাদেব জি এবং আমার মনে আছে লর্ড মহাদেব জি আমাকে তাৎক্ষণিকভাবে আমার জন্য যা প্রয়োজন তা দিয়ে দিয়েছেন। আজ আমি আমার লর্ডের সাক্ষাৎকারে আমার জীবনকে ধন্যবাদ দিয়েছি। আমার জীবনের সব ব্যবস্থা আমার জন্য নিশ্চিত করেছে। আমার সেরাটা আমাকে পথের দিকে নিয়ে এসেছে, যা আমার জন্য খুব সহজ। তোমার মতো কার্যক্রমগুলো হাঁটার চেষ্টা করো। কখনো আমাকে এ ধরনের পরিস্থিতির প্রতি তোমার প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। আমি তোমার নিয়ন্ত্রণে নেই। যদি আমার সন্তান তার স্ত্রীকে খুঁজতে চায় তাহলে এখন তোমাকে খুঁজতে হবে। সে নারীর সব কাজ বন্ধ করতে চায়, তারপর প্রিয়া তোমার জীবনে যা কিছু করছে তা এই পরিবার বন্ধ করে দেয়। আমি তার ইচ্ছার জন্য কিছু করতে চাই, এবং আপনার ঘরে এই ধরনের রাশিফল আপনার জন্য খুব বিপজ্জনক হতে যাচ্ছে। সিচুয়েশন তোমার জন্য কিছু বুঝে না। আপনি এমন কোন পরিস্থিতিতে জিনিস পেতে পারেন না যা আপনি